আগে তাদের 100 টাকা ছিল না ঢাকা ইউনিভার্সিটি থেকে মিরপুরে যেতে, আর আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমি 90 দশকে সামরিক শাসন বিরোধী আন্দোলনের প্রথম সারির একজন। তখন আমি ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্র সংগঠনের সভাপতিও ছিলাম। আপনারা জানেন সেটা। আমরা কিন্তু আজকে 90-এর অভ্যুত্থানে আমরা যারা ছিলাম, আমরা কিন্তু কোনোদিন মন্ত্রী হতে চাইনি। আজকে যেমন আছে আমাদের কথাটা এক বলি, আমরা কোনোদিন মন্ত্রী হতে চাইনি, আমরা কোনোদিন উপমন্ত্রী প্রতিমন্ত্রী হতে চাইনি, আমরা কোনোদিন এই পিএস ইত্যাদি কোনো কিছু আমরা হতে চাইনি। এবং আপনি শুনবেন না, আপনি যে কথাটা বললেন, আপনি কখনো কি শুনেছেন যে ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আমি 90-এর গণঅভ্যুত্থানের নেতা, আমাকে এত লক্ষ টাকা দাও, আমাদের এত কোটি টাকা দাও, বা 90-এর আন্দোলনে এরশাদের পদত্যাগ করলেন 6 ডিসেম্বর 90-এ, এরপর 91 সালে নির্বাচন হলো। সেই 91 নির্বাচনে আজকে ছাত্রনেতা যারা ছিলেন, 90 ছাত্রনেতা যারা ছিলেন, তারা এইভাবে এখন যেরকম আমি শুনলাম আপনাদের কাছে, আপনি বলছেন যে জুলাই যোদ্ধা এই ধরনের পরিচয় দিয়ে চাঁদাবাজি হচ্ছে। তো তখন কি 90 দশকের ছাত্র নেতারা কি এরকম তাদের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আমি ছিলাম, বা সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা, সামরিক শাসন বিরোধী আন্দোলনের নেতা আমি নির্বাচন করছি, বা আমি আমার রাজনীতির জন্য বা আমার জন্য তুমি এত লক্ষ টাকা দাও, এত কোটি টাকা দাও, এই কথাগুলি কি হয়েছে? আসলে কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত এখন দেখাতে পারবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন এই বিষয়গুলো হচ্ছে, এটা আসলে দুর্ভাগ্যজনক। আমরা মনে করি যে 90 এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে একটা প্রত্যাশা ছিল, যে প্রায় 16 বছর এখানে একটা ফ্যাসিস্ট রেজিম একটা ছিল, সেই ফ্যাসিস্ট রেজিমের পরবর্তীতে আজকে মানুষ একটা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু আমরা কিন্তু দেখলাম যে 24-এর গণঅভ্যুত্থানের পরে যে সরকার আসলো এবং যেরকম একটা শাসন ব্যবস্থা তারা জারি রাখলো সেখানে সেটার সাথে আসলে গণতন্ত্রের কোনো সম্পর্ক নাই। আমরা কিন্তু দেখলাম এখানে আগে ফ্যাসিজম হয়েছে, আগে গণতন্ত্রহীনতা বা স্বৈরতন্ত্রের চর্চা হয়েছে এক ধরনের, এই সরকার এসে আবার নতুন কায়দায় কিন্তু আবার স্বৈরাচার এখানে হাজির হয়েছে, আমরা কিন্তু দেখেছি। এবং জুলাই যোদ্ধা নামে একটা গ্রুপ তৈরি হয়েছে, কিছু মানুষ সমাজে তৈরি হয়েছে, কিছু তরুণরা তৈরি হয়েছে, তারা মানুষের উপর তারা জুলুম করেছে। 90-এর আন্দোলন আমরা যারা করেছি, আমরা তো কোনোদিন চিন্তা করতে পারিনি যে আমরা জনগণের শোষক হিসেবে দাঁড়াবো, আমরা জনগণের উপর জুলুমকারী হিসেবে, নিপীড়নকারী হিসেবে আমরা দাঁড়াবো। কিন্তু জুলাই যোদ্ধার নাম নিয়ে আজকে বিভিন্ন ধরনের মঞ্চ হচ্ছে, জুলাই যোদ্ধার নাম নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম হয়েছে, আপনারা দেখেছেন, এটা একটা দিক। অন্যদিকে হচ্ছে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। আমরা দেখেছি যে এই ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সময় যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা যারা ছিলেন, যারা নাকি আজকে লুটপাট করেছেন, ব্যাপক হারে ঋণ খেলাপি ছিলেন, টাকা পাচার করেছেন, 90-এর আন্দোলনের পরবর্তীতে জুলাই যোদ্ধা যারা নাম দিয়েছে, তাদের কিন্তু দরকার ছিল ওই সমস্ত ফ্যাসিস্ট রেজিমের সহযোগী ব্যবসায়ী যারা, তাদেরকে বিচার করা বা তাদেরকে তুলে এনে তারা যেন আর এরকম একটা বাংলাদেশের জন্য এরকম একটা প্রক্রিয়া আর প্রচলিত না থাকে সেটা ব্যবস্থা করা। কিন্তু তারা না করে আমরা দেখি যে তাদেরকে পুনর্বাসিত করেছে, তাদেরকে টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসিত করেছে, এবং জুলাই যোদ্ধা নাম নিয়ে তারা যা নয় তাই করে বেড়াচ্ছে। এই যে কিন্তু সরকার আমরা দেখেছি কখনোই কিন্তু এগুলির ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি, এবং সরকার আসলে প্রকাশ্যেই তিনি আসলে আজকে এই তরুণ ছাত্র যারা ছিল, যারা আন্দোলনের সামনে মাঠে ছিল, আমরা তো দীর্ঘ 16 বছর যাবতীয় আন্দোলন করেছি, কিন্তু এই 36 দিন যারা আন্দোলন করেছেন, এই 36 দিনের আন্দোলনকারী যারা ছিলেন, আমার খুব দুঃখ লাগে বলতে, এরা আমার অনেক জুনিয়র, আমাদের অনেক স্নেহ করি তাদেরকে, কিন্তু তাদেরকে যখন আমরা দেখি এই ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছেন, যে তারা আজকে চাঁদা দাবি করছেন এবং সেই চাঁদা দাবি করে আগে তাদের 100 টাকা ছিল না ঢাকা ইউনিভার্সিটি থেকে মিরপুরে যেতে, আর আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলো কি করে সম্ভব? এটা কিন্তু আমরা কোনো চিন্তা করতে পারিনি।